ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে বিপাকে পড়ল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু তাই নয়, একের পর এক নিয়োগ দুর্নীতির জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার জন্য গঠিত বিভিন্ন নিয়োগ কমিটির প্রতিনিধিদের আইনি বেড়াজালে জড়িয়ে পড়ার দেখা দিয়েছে আশঙ্কা। ফলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় জুড়ে বিশেষ করে প্রশাসনিক বিভাগে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ অন্য পদে নিয়োগ দুর্নীতির একের পর এক অভিযোগ উঠে আসছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর সহ অন্য পদে নিয়োগ দুর্নীতির একের পর এক অভিযোগ উঠে আসছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ নীতি লঙ্ঘন করে একাংশ ক্ষমতাবান প্রার্থীদের চাকরি প্রদানের সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এর জন্য রাতারাতি পরিবর্তন করা হয় নিয়োগ নীতিও। এরপর আয়োজিত হয় অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর পদে লোক দেখানো লিখিত পরীক্ষাও হয়েছে। আর এই সব দুর্নীতিগুলি প্রমাণ সহ দাখিল হয় কেন্দ্রীয় সরকারের কাছে। এরপরই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া হস্তক্ষেপ করেছে কেন্দ্র সরকার। এমনকি কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এ নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে জারি করেছে নোটিশ। এই নোটিশ আসার পরই নড়ে চড়ে বসতে বাধ্য হলো ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য সহ গোটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিপাকে পড়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই এখন প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। যদিও ইউজিসি সূত্রে খবর, এ দফায় তাদের শেষ রক্ষার সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে যারা অনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগ দিলেন তাদের অবস্থা কি 10,323 শিক্ষক শিক্ষিকাদের মতো হতে পারে, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এদিকে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর পদের নিয়োগ নিয়ে দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি একটি তদন্ত কমিটিও গঠন করে নিয়েছে সরকার। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় নিয়োগ দুর্নীতির রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের মেধাবী যুবক যুবতীদের চাকরি না দিয়ে বহিরাজ্য থেকে বেকারদের ধরে এনে চাকরি প্রদানের মেলা হচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদ সহ অন্যান্য পদে নিয়োগ দুর্নীতি ঘিরে দিল্লিতে বৈঠকের আগেই প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একাংশ কর্মী। অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সহ অন্য পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কমিয়ে দিয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে চাকরির জন্য চাকরির প্রার্থী ন্যূনতম যোগ্যতা স্নাতকোত্তর স্তরে 55% থাকা বাধ্যতামূলক। এর সাথে কোনো চাকরি প্রার্থী যদি পিএইচডি ডিগ্রি, নেট উত্তীর্ণ এবং অভিজ্ঞতা থাকে তবে ওই চাকরি প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে। এমনকি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে 60 বছরের যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরও আবেদনের সুযোগ এবং যোগ্যতা থাকলে চাকরি প্রদানের বিধান রয়েছে। উল্লেখ্য, এই পদের ক্ষেত্রে যদি কোনো চাকরি প্রার্থী কোনো পরীক্ষায় বহিষ্কৃত হন, তার নামে মামলা থাকে, তবে চাকরি হবে না। এমনকি অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের ক্ষেত্রেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 10 বছরের চাকরির অভিজ্ঞতা, ন্যূনতম 5টি প্রকাশনা থাকা বাধ্যতামূলক। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে প্রথমে 2019 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তবে এরপর এই নিয়োগ প্রক্রিয়া কয়েকবার বাতিল হয়ে যায়। এরপর আবার 2024 সালে সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগ নীতি পরিবর্তন করে শুরু হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। যদিও এরপর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে নিয়োগের জন্য 752 জন প্রার্থী আবেদন করেন, তবে এক অদৃশ্য কারণে আবেদনকারীদের ঠিকানা গোপন রাখা হয়, যা ভূভারতে ব্যতিক্রম ঘটনা। এমনকি কেন 2019 সালে আবেদনকারী প্রার্থীদের সুযোগ দেওয়া হলো না নিয়োগ প্রক্রিয়ায়, এ নিয়েও নীরব বিশ্ববিদ্যালয়। উল্টো অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ার আগেই ফাঁস হয়ে গিয়েছে প্রশ্নপত্র। অভিযোগ, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর সহ অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে রাতারাতি পরিবর্তন করা হয়েছে নিয়োগ নীতি। অভিযোগ, রাজনৈতিক চাপে, প্রভাবে, প্রশাসনিক চাপে ও হুমকিতে বাধ্য হয়ে নিয়োগ নীতি পরিবর্তন করতে বাধ্য হন খোদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগের যোগ্যতা কমিয়ে স্নাতক করা হয়েছে। এমনকি আবেদনের বয়স সীমা 40 বছরের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, যাতে নেট এবং পিএইচডি উত্তীর্ণরা এই পদের জন্য আবেদন করতে না পারে। একইভাবে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে 10 বছরের অভিজ্ঞতা, 5টি প্রকাশনার বিষয়টি গায়েব করে দিয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আর এই সবগুলি বিষয়ে অভিযোগ করা হয়েছে কেন্দ্র সরকারের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।